আর দই মিষ্টি নয়, এবার কড়া ডায়েট শুরু অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দেশ জুড়ে চলছে ভোট গণনা। পশ্চিমবঙ্গের 42টি আসনে চলছে গণনা। এদিন সকাল থেকেই গণনা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন প্রার্থীরা। এদিন ভোট গণনা শুরু হওয়ার পর হুগলির গণনা কেন্দ্র HIT কলেজে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল 8:20 নাগাদ গণনা কেন্দ্রে আসেন তিনি। এদিন বেশ ফুরফুরে মেজাজেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় হুগলি লোকসভা আসনে লকেট চট্টোপাধ্যায়কেই এগিয়ে রাখা হয়েছে। যদিও সেসব নিয়ে খুব টেনশনে নেই রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেখা যাক কি হয়। কতটা আশাবাদী? আশাবাদী তো 100%। তারপর দেখা যাক। রাত্রিবেলা ঘুমিয়েছিল? হ্যাঁ সুন্দর ঘুমিয়েছি, সকালবেলা উঠেছি, এখন তাই এলাম এখানে। দিদি, সকালবেলা থেকে দেখা গেল যে প্রত্যেকটা দলে একদম কর্মীরা, আপনাদেরও দলের কর্মীরা সব শৃঙ্খলাভাবে গণনা কেন্দ্রে ঢুকছে। মানে সবাই বলছে, একটা আশা নিয়ে ঢুকছে যে আমাদের জয় নিশ্চিত। কি বলবেন? তৃণমূল কংগ্রেস পার্টি সবসময় শৃঙ্খলা বজায় রাখেন এবং আজকেও তারা রাখবেন এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে। টেনশন হচ্ছে নাকি? না দেখো, টেনশন সেরকম কিছু নয়, তবে হ্যাঁ এতদিনে পরিশ্রম করেছি, একটা তো মনের মধ্যে একটা তো আশা থাকে যে হ্যাঁ সবকিছু ভালো হবে। হ্যাঁ বলো। পরীক্ষা তো নয় যে সারা যে আমার এক্সামের রিপোর্ট কিরম আসে সেরকম নয়, সেটা সেই যুদ্ধটা অনেকদিন আগে পার হয়েছে। এটা একটা অন্য রকমের যুদ্ধ এবং মানুষের পাশে থাকার যুদ্ধ, এটা তো দেখা যাক। এরপরেই হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী বলেন, জিতলেও মিষ্টি মুখ করার প্রশ্ন নেই। দই মিষ্টি ছেড়ে এবার কড়া ডায়েটে থাকবেন তিনি। খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, আর খাওয়া দাওয়া নয়, এবার ডায়েট করতে হবে। প্রচুর দই, প্রচুর মিষ্টি, প্রচুর ভাত, প্রচুর খাওয়া হয়েছে, এবার একটু ডায়েট করব। এর পাশাপাশি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বন্ধু লকেট চট্টোপাধ্যায়কেও শুভেচ্ছা জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, না আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, ও আমাকে জানিয়েছে, আমিও ওকে জানালাম। দেশ জুড়ে চলছে ভোট গণনা। এবার কোন দল সংখ্যাধিক্য পাবে সেদিকে তাকিয়ে গোটা দেশ। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল বাংলায়। রাজ্যের শাসক দল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যে 2019 সালের থেকেও ভালো ফল করবে তৃণমূল। অবশেষে অনুমানের সঙ্গে বাস্তব মেলে কিনা তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।